আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আমার বসন্তকালে বেড়াতে গিয়েছিলাম পাহাড়পুরে, সেই ভিডিও ক্লিপটা ছিলই। আজকে আমি অনেক দিন পরে এই ভিডিও ক্লিপটা দেখে ভাবলাম যে আপনাদের সঙ্গে তো এটা শেয়ার করাই হয়নি, তাই একটু শেয়ার করে নিলাম। যদিও এখন গ্রীষ্মকাল, আর এই সময়টাতেও এই ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, আপনারা দেখলেও নিশ্চয়ই বুঝবেন। কারণ আমার চোখের অবস্থা কীরকম, আমি চশমা ছাড়া এত বড় একটা কাঁটাতারের বেড়া কিছুতেই দেখতে পাচ্ছি না। পরিবারের সবাইকে বলছি, তোমরা ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছ কেন, এই দিক দিয়ে গেলেই তো পারো। এই যে এই গাছের এই পার ফাঁকা আছে, তো এই ওই দিক দিয়ে যাচ্ছ কেন, এই দিকেই তো ফাঁকা আছে গাছের এই সাইডে। এই যে হাই হাই, এরা কি করছে রে? ও এদিক দিয়ে বন্ধ, আমার চোখ তো পড়ছে না। তোরা তো গেছু বাবা, এলে তো আটকে যাবো। এই ওইদিকে অনেক কিছু আছে রে, লাল শাপলার পুকুর। তো বন্ধুরা, অনেক দিন পরে এই ভিডিওটা দেখে আমি হো হো করে হেসে উঠেছি। আমার চোখে চশমা নাই, আর এত মোটা একটা কাঁটাতারের বেড়া আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আমার পরিবারের সবাইকে আমি বলছি, ওই দিক দিয়ে ঘুরে কেন যাচ্ছ, এই দিক দিয়ে গেলেই তো পারো, সহজ রাস্তা। তো সবাই বলতেছে, কোথায় রাস্তা, কোথায়, এটা তো কাঁটাতারের বেড়া। তো সবাই বলতেছে, তুমি আসলে এখানে বুম করে আটকে যাবে। তো আমার ছেলেরাই আমাকে নিয়ে খুব হাসাহাসি মজা করে, বাড়িতে অবশ্য বেশ এনজয় করে ওরা এগুলো নিয়ে, আমাকে নিয়ে। তো আমিও বেশ এনজয় করি ওদের এই মজাটা। তো বন্ধুরা, পাহাড়পুর জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর করে এখানে ডিজাইন করা আছে। আর এখানে অনেক রকম পশু পাখি, মানে সরি পশু বলবো না, পাখি, বিশেষ করে পাখির কিচিরমিচিটা এত ভালো লেগেছে এখানে আমার। আর এত সুন্দর মুক্ত একটা আবহাওয়া। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই এখানে ভিড় কম ছিল। আর আমরা যখন চলে আসি, আমরা 12টার দিকে চলে আসছিলাম, আর ওই সময়টাতে সব পিকনিকের গাড়িগুলো ঢুকছিল, আর প্রচণ্ড ভিড় হতো দুপুর টাইমটাতে। তো আমরা আগে ভাগেই সেজন্য সুন্দর মতো এনজয় করে ঘুরে টুরে তারপরে চলে এসেছি। আর ওইখানটাতে এত গরম, এত রৌদ্রের তাপ, সবাই শীতের কাপড় খুলে মাথায়, হাতে, গায়ে ঝুলিয়ে নিয়েছে কেউ কেউ। তো আমার ছেলেরা অবশ্য কাঁধে ঝুলিয়ে নিয়েছে। তো ছেলে এসেছে, ছেলের ইউনিভার্সিটির বড় ভাই এসছে একটা, আমার ছোট ছেলেটা আছে, বাড়ির কর্তা আছে। তো সবাই মিলে বেশ এনজয় করেছি। আর আপনাদেরকেও বলছি যে এরকম একটা দর্শনীয় স্থান থেকে ঘুরে আসতে পারেন, খুবই অল্প সময়ের জন্য হলেও, পরিবারজনদেরকে নিয়ে। কৃত্রিমতা নয়, এরকম ঐতিহ্য মানে পূর্ণ একটা জায়গা। তো আপনারা দেখে আসতে পারেন। আর অনেক সুন্দর সুন্দর করে বাগানিরা এখানে কাজ করছে। আমি দেখলাম যে গাছে পানি দিচ্ছে, গাছ ছাঁটাই করছে। তো সেটা একটু ওই পাশে। তো ওই সব কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তো আমি চাইছিলাম না যে ভিডিওটা অত বড় করতে। আর এই যে গাছপালাগুলো খুবই ভালো লেগেছে। মাঝখানে আমার ছেলেটা ইয়ার্কি করছিল, আম্মু ফুল তুলবো নাকি, ছোট ছেলেটা আর কি, ও একটু বেশি ইয়ার্কি করে। তো আমি বলতেছি, একদম ফুল তুলেও না, ফুল তুললে আবার গাছে লাগাই নেবে তোমার হাত দিয়ে, তুমি কেমনে লাগাই দিবা। তো এইরকম আর কি মজা করছিলাম। আর আমাকে বারবার আমার ছেলে এটা ওটা বলছিল, ছোট ছেলেটা আর কি, বিশেষ করে আমি ওর সঙ্গে ইয়ার্কি করছিলাম। তো খুব ভালো কেটেছিল আমার দিনটা। আজ অনেক দিন পর প্রাণ খুলে হো হো করে হেসেছি এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে লাইক দিতে পারেন, আর সেই সঙ্গে কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লাগলো বা কোথা থেকে দেখছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর যারা কাজটি আগেই করেছেন, সেই পুরাতন বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্যবার ধন্যবাদ। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।